বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তানজিনা। আজকের রেসিপি হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। আমি মেয়োনিজের জন্য 3টা ডিম নিয়েছি এখানে। এখন আমি ব্লেন্ডার জারে ঢেলে দিব। 1/4 কাপের মতো আমি দুধ দিয়ে দিব। অনেকে আছেন যে মেয়োনিজে পানি দেন, আমি দুধটাই ব্যবহার করি। এটা হচ্ছে আমার আসল গায়ের গরুর দুধ, এটা দিয়ে দিব। সয়াবিন তেল, এর পরিবর্তে আপনারা দিতে পারেন অলিভ অয়েল তেল। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 চামচ চিনি দিয়েছি। আমি যতটা চিনি দিয়েছি এর ফলে মেয়োনিজটা হালকা মিষ্টি মিষ্টি হবে। আপনি যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে 1/2 চামচ দিতে পারেন। এখন দিয়ে দিব দুধ। এই গুঁড়া দুধের ফলে কিন্তু মেয়োনিজের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার। না দিতে চান এর পরিবর্তে সমপরিমাণ লেবুর রস দিতে পারবেন। তারপর ব্লেন্ডারের জারে মুখটা লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সরিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন মেয়োনিজের টেস্টটা এখনো একদম স্মুথ হয়নি, এর জন্য চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ব্লেন্ড করে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দিব করে নিব। হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেলে আমি ব্লেন্ড বন্ধ করে দিব। এই তো আমার পারফেক্ট হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। কেউ বলবে সিদ্ধ ডিমের মেয়োনিজ এটা। আমরা যেমন কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ করি ঠিক তেমনই হয়েছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আপনারা এই মেয়োনিজটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। শর্মা বলেন, বার্গার বলেন, স্যান্ডউইচ বলেন বা পাকোড়া বলেন, সব কিছুর সাথে খাওয়া যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।